This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শ্যামসুন্দর পাটনা এলাকার বেহাল রাস্তার দাবিতে আজ সকাল থেকে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভ চলাকালীন মাইসোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি দলুই এলাকায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা সংস্কারের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। অ্যাকচুয়ালি স্থানীয়দের তো একদম এটা কি বলবো ন্যায্য পাওনা। মানুষকে এভাবে পথে নামতে হবে সরকারকে যতক্ষণ না তুলে ফেলতে পারে। এই সরকারের কাজটাই এমনই যে মানুষকে তার কিছু ন্যায্য পাওনা চাওয়ার জন্যে তাকে এইভাবে পথে বিগত দিন যতদিন থাকবে এভাবে নামতে হবে পথে। স্থানীয়দের দাবিকে আমিও এটাকে সমর্থন করি। প্রকৃত রাস্তার বেহাল একদম অবস্থা, এই রাস্তা দ্রুত সারাই হোক এটাও আমি চাই। হ্যাঁ, বিগত 14 বছর ধরে এনাদের প্রত্যেকটা জায়গায় এনারা মানে লিখিত আকারে সব জায়গায় জানিয়েছে, কোনোভাবেই কোথাও কাজ হয়নি। যেহেতু আমরা এই বছর দুয়েক আমরা এই হাত বোর্ডে পেয়েছি, তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি ওটা কিভাবে আমরা করতে পারি, ঠিকঠাক করতে পারি। ও তো সাধারণ মানুষের দীর্ঘ 14 বছরের রাগ, ও তো একটু আদ্র সইতেই হবে আমাদেরকে। সেই জায়গায় শাসক দলও এটাই চাই যে যাতে আমরা কোথাও হেনস্থা হই, যেহেতু এটা বিজেপির অঞ্চল, তো সেইভাবেই কোথাও একটা কণ্ঠাসা করার চেষ্টা কিংবা প্রয়াস চলছে তাদের। আমার নাম তুষারকান্তি দলুই, মাইসোরা অঞ্চল উপপ্রধান। প্রথমেই বলবো যে শামসুন্দর পাটনায় যে রাস্তাটা কে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে। ওটা ভসড়ার এনভায়রনমেন্ট এবং গ্রামের ঢোকার মূল রাস্তা। তো সেই গ্রামের রাস্তা দাবি মানুষের দীর্ঘদিনের আছে। মাইসোরা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি উন্নয়নে ব্যর্থ। গ্রাম পঞ্চায়েতের টাকা খরচ হচ্ছে না, টাকা পড়ে থাকছে। যেখানে অন্যান্য খরচ ধরে কাজ হচ্ছে, কিন্তু মূল যে রাস্তাগুলো রক্ষণাবেক্ষণ করা দরকার সেই রাস্তা রক্ষণাবেক্ষণ হয়নি। এবং প্রায় ধরুন 100 দিনের কাজ এনআরজিএস বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মোরাম দেওয়াও বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তো ইতিমধ্যে আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ হয়েছে এবং আমি পথশ্রী ফোরে ওই রাস্তা এর একদম পিএমজিএসআই রাস্তা থেকে ভসড়ার খাল ভায়া পাটনা উত্তরের যে মাইতিপাড়া, এই রাস্তা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 1 মাসের মধ্যেই স্যাংশন হয়ে কাজ শুরু হবে, আমরা আশাবাদ। এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ওখানে রাস্তার কাজ হচ্ছে। সঙ্গে পাটনা পাশের যে পাটনার আরও একটা রাস্তা, সেই রাস্তাটাও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হবে। রাজ্য সরকার এলাকার উন্নয়নে আছে, কারণ ইতিমধ্যে মূল যে রাস্তা পিএমজিএসআই রাস্তা, সেই রাস্তার জন্য 19 কোটি টাকা স্যাংশন হয়ে টেন্ডার হয়ে গেছে। সে মূল রাস্তারও কাজ খুব দ্রুত শুরু হবে। তো সেই ক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার সঙ্গে আছে। গ্রাম পঞ্চায়েত ব্যর্থ। ওই এলাকার গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বিরোধী রাজনৈতিক দলের হলেও তারা সরকারি টাকা গ্রাম পঞ্চায়েতে পড়ে আছে, তারা উন্নয়ন করতে পারছে না, পুরোপুরি ব্যর্থ। সেই জন্য মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। করছেন যে এর আগে দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় ছিল, এলাকায় কোনো কাজ করে, তারা ক্ষমতায় এসেছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। যেহেতু বিজেপির অঞ্চল, তাই তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কাজ করতে দেওয়া হচ্ছে না বলতে টাকা তো তাদের অ্যাকাউন্টে পড়ে আছে। পরিকল্পনা গ্রহণ করার দায়িত্ব তো গ্রাম পঞ্চায়েতের। পরিকল্পনা গ্রহণ করতেই ব্যর্থ হচ্ছে গ্রাম পঞ্চায়েত। কারণ মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পঞ্চায়েত মেম্বাররা এসে মারধর করছে বিজেপি। থানার দ্বারস্থ হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে হেনস্থা করছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। তো এগুলো তো সংবাদ মাধ্যম, থানা সব জায়গায় খবর আছে, মাইসোরা গ্রামের অঞ্চলের মানুষ জানে। তো সেই ক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ। কিন্তু
সাধারণ মানুষের স্বার্থে রাজনীতির উপরে উঠে কোন গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির, কোন গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, কোন গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব তহবিল থেকে এর আগে পথশ্রী 3-তে মাইসরা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু রাস্তা করেছে, আবার পথশ্রী 4-এ মাইসরা গ্রাম পঞ্চায়েতে 1 মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। অবরোধ তুলতে গেলে উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, ওই ধাক্কাধাক্কি করে কি বলবেন? ধাক্কাধাক্কি হেনস্থা করাটা ঠিক না। মানুষের ক্ষোভ আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। আমি গ্রামের মানুষের কাছে অনুরোধ করব পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে আগামী দিন ওই রাস্তা করার দায়িত্ব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি কাঁধে তুলে নিচ্ছে, অবরোধ প্রত্যাহার করুক, আর কাউকে কোনো রকমভাবে শারীরিকভাবে নিগ্রহ না করাটাই বাঞ্ছনীয়। রাস্তার কাজটা হবে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই পথশ্রী 4 পরিকল্পনাতে রাস্তার কাজ হবে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি।